হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি পেঁপে আলু দিয়ে কই মাছের রেসিপি শেয়ার করব। সেজন্য এখানে নিয়েছি আমি কই মাছ। কই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে রাখলাম। এখানে মশলার জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা, আদা। এগুলোকে আমি কাঁচা বেটে নেব। তারপর এখানে আমি কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভেজে উঠিয়ে নেব। মাছটা ভাজা হোক ততক্ষণে মশলাটা আমার বাটা হয়ে গেল। মশলাটা এবার আমি বাটিতে উঠিয়ে নেব। দেখো, বাটিতে উঠিয়ে নিলাম। তারপর মাছটা ভাজা হয়ে গেছে, মাছটা এবার নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা জিরে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে সবজিটা দিয়ে দিলাম। দেখো, আমি পেঁপে আলুটা একটু মোটা মোটা সাইজে কেটেছি, তোমরা তোমাদের ইচ্ছা খুশি কেটে নিতে পারো। তারপর এইভাবে ভালো করে একটু কষিয়ে স্বাদ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর এই যত ভালো কষানো হবে সবজিটা, তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখো বন্ধুরা, এখানে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপর মশলা দেওয়ার জলটাও আমি এখানে দিয়ে দেব, যাতে সবজিটা পুড়ে না যায় আর ভালো করে কষানো হয়। আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রাখবো। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে ভালো সেদ্ধ হয় সবজিটা। এইভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো, আমার সবজিটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। একদম লাল লাল করে কষিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখো, জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। যখন জলটা টকবক করে ফুটছে, তখন ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখো, মাছগুলো কি ডিম হয়েছে। মাছগুলো খেতে খুবই টেস্টি। আর এইভাবে নাড়াচাড়া করে দিয়েছি। তার কিছুক্ষণ বাদে নামানোর ঠিক 10 মিনিট আগে 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে একটু রেখে দেব। তাহলে মশলাটা সবজির গায়ে ভালো করে ঢুকে যাবে। দেখো, কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে নামিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগলো বলবে প্লিজ কমেন্ট করে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখো কেমন হয়ে